হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো, তোমরা প্রত্যেকেই জানো যে এই বছর দুর্গাপুজোতে মানে 2026-এর দুর্গাপুজোতে দেব শুভশ্রী জুটি কামব্যাক করছে, দেশু জুটি কামব্যাক করছে তাদের 7 নম্বর প্রজেক্টটা নিয়ে। তার একটা ছোটোখাটো অ্যানাউন্সমেন্ট আমরা পেয়েছি, অফিসিয়াল কনফার্মেশন আমরা পেয়েছি, বাট এখনও পর্যন্ত ছবির নাম, ছবির গল্প বা সবথেকে বড় কথা এই ছবির পরিচালক কে হবেন সেই সমস্ত কিছু রিভিল করা হয়নি। বাট সেগুলো আস্তে আস্তে রিভিল হবে ঠিকই, বাট এখন এই মুহূর্তে একটা এক্সক্লুসিভ আপডেট পাওয়া গেল আর কি এই সমস্ত কিছু নিয়ে। আমরা সেগুলো নিয়ে আজকে কথা বলবো। প্রথমত তোমাদেরকে জানিয়ে রাখি যে দেশু জুটি মানে দেব শুভশ্রী এই 7 নম্বর প্রজেক্টটার পরিচালক হবেন সুজিত ঋণ দত্ত, যিনি এর আগে আমাদের দেবদার সাথে খাদান করেছেন এবং খাদান একটা সাকসেসফুল প্রজেক্ট ছিল আর কি তাদের। তো সেই সুপারহিট জুটি কিন্তু আবার কামব্যাক করছে এই দেশু প্রজেক্টের মাধ্যমে, দেশু 7 প্রজেক্টের মাধ্যমে। সো এর ফাইনাল কনফার্মেশন বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসা বাকি আছে, বাট আসবে ঠিকই, এটা একটা ভেতরকার নিউজ বলতে পারো। পাশাপাশি এই ছবির যে গল্পটা সেটা কিন্তু একটা রোম্যান্টিক থ্রিলার হতে চলেছে। বহুদিন পরে বাংলায় এরকম একটা গল্প নিয়ে আবার কাজ হবে। অ্যাকচুয়ালি আমাদের বাংলাতে এই রোম্যান্টিক থ্রিলার হয় না বললেই চলে আর কি। তো বহুদিন পরে একটা এরকম গল্প আমরা পেতে চলেছি এবং সেটা বড় গ্র্যান্ডারে বড় স্কেলে হবে, এটাও বলতেই হয় আর কি, বড় বাজেটের কাজ হবে। সো অবশ্যই খুবই এক্সাইটেড। পাশাপাশি এই ছবির টাইটেল নিয়ে কিন্তু পরিচালক এটা জানিয়েছেন যে তার কাছে কিন্তু 4-5টা নাম আছে আর কি এই ছবির নাম, ঠিক আছে, বাট এখনও পর্যন্ত কোনো কিছু ফাইনাল করা হয়নি, বাট যে কোনো একটা নাম ফাইনাল করা হবে এবং সেটা খুব শীঘ্রই আমরা জানতে পারব। পাশাপাশি এই গল্পে কিন্তু অনেক টুইস্ট থাকতে চলেছে, অনেক মোড় থাকতে চলেছে। তো গল্পটার প্রেজেন্টেশন, ওভারঅল গল্পটা কেমন হয় সেটা হচ্ছে দেখা। ওভারঅল আমরা প্রত্যেকেই কিন্তু এই প্রজেক্টটা নিয়ে, দেশু 7 প্রজেক্টটা নিয়ে খুবই এক্সাইটেড। পাশাপাশি আরও একটা এক্সক্লুসিভ আপডেট দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই বছর 2026-এ দেব এবং সুজিতদার টোটাল 2টো ছবি আসার কথা। এমনই একটা চুক্তি হয়েছে তাদের মধ্যে, এই বছরই 2টো ছবির চুক্তি হয়েছে, ঠিক আছে। প্রথমটা আমরা জানতে পারলাম, সেটা খুব সম্ভবত হোপফুলি দেশু 7ই হতে চলেছে। বাট পরবর্তী প্রজেক্টটা কী হবে, সেটা কি খাদান 2? রিসেন্টলি আমাদের রিনোদাও এটা জানিয়েছিলেন যে ক্রিসমাসে আসবে। কোন বছর আসবে সেটা তিনি ক্লিয়ার করেননি বা জানাননি, বাট ক্রিসমাসে আসবে সেটা জানিয়েছেন। বাট এই বছর যদি 2টো প্রজেক্ট আসে তাহলে ধরে নিয়ে আমরা ওটা খাদান 2 হতে পারে, কিন্তু খাদান 2 যদি হয় সেটা অবভিয়াসলি ক্রিসমাসে আসবে। তো পুজো এবং ক্রিসমাসের মধ্যে যে ডিউরেশনটা সেটা খুবই কম, কয়েক মাসের পরেই আর কি ক্রিসমাস। তো সেখানে আমার মনে হয় না যে খাদান 2 এর মতো একটা প্রজেক্ট তারা দাঁড় করাতে পারবে। এটা নেক্সট টু ইম্পসিবল বলতে পারো। মানে একই প্রোডাকশন হাউসের তরফ থেকে, একই মেকার্সদের তরফ থেকে এত কম সময়ের মধ্যে এত বড় একটা প্রজেক্ট দাঁড় করানো, এটা অসম্ভব ব্যাপার, ঠিক আছে। আমার মনে হয় যে এটা অন্য কোনো প্রজেক্ট হতে পারে। আবার এই যে 2টো ছবির চুক্তি হয়েছে, হতে পারে নেক্সট প্রজেক্টটা আমরা পরবর্তী বছর পেতে পারি, 2027-এ পেতে পারি। হয়তো মেকিংটা হয়তো এই বছর থেকে হতে পারে, এমনই কিছু হবে। নাহলে একই বছরে 2টো এত বড় প্রজেক্ট আনা অসম্ভব ব্যাপার, ঠিক আছে। এবং পুজো এবং ক্রিসমাসের মধ্যে তোমরা জানো যে কত কম সময়ের একটা মাস যায় সেটা। মানে শোনা যাচ্ছে যে এই ছবির পরে পরে তিনি ওই ছবি নিয়ে কাজ করবেন বা শুটিংয়ের কাজ করবেন, কিন্তু তার পাশাপাশি তার নেক্সট ছবিও রয়েছে আর কি, টনিক 2 রয়েছে। তো এই সমস্ত কিছু নিয়ে আর কি দেখার, নেক্সট আপডেট কি আসে, কোনটা কি ফাইনালাইজ হয়, ক্রিসমাস রিলিজ কি হয়, সেটা আদেও খাদান 2 নাকি অন্য কোনো প্রজেক্ট, নাকি সুজিতদার সাথে দেবদার অন্য কোনো প্রজেক্ট, এটাই হচ্ছে মেন দেখ। এই ছিল আপডেটটা। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিই পরবর্তী ভিডিও ক্লাব পাচ্ছেন। থ্যাংক ইউ।